যে অঙ্কটি নিয়ে কথা বলবো সেই অঙ্কটি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির ৪৬ পৃষ্ঠার একটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো এখানে যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে বলা হয়েছে যে একটি গাড়ির বেগ এক মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 6 কিলোমিটার/আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? তো খেয়াল করেন যে এই গাড়িটি যখন স্থির ছিল, যখন কোনো কিছু স্থির থাকে তখন তার আদিবেগ কি থাকে? 0। তাহলে এখানে যে বেগটি আছে এই বেগটি কিন্তু স্থির ছিল গাড়িটি। গাড়িটি যখন স্থির ছিল সেই গাড়িটি ছাড়ার পরে গাড়িটির বেগ কিন্তু এটা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আগে হচ্ছে এটা স্থির। স্থির মানে বেগ 0। আর পরে যে বেগটি হয়েছে সেটাকে বলা হয় শেষ বেগ। তো গাড়িটির ত্বরণ কত? ঠিক আছে? তো এই অঙ্কটি যদি করতে হয় তো খেয়াল করেন যার মান আছে আগে আমরা ডান পাশে লিখব। তো প্রথমে বলা হয়েছে ত্বরণ কত? তো তাহলে আমরা এখানে লিখব ত্বরণ। ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ছোট হাতের এ দ্বারা। তো ত্বরণ সমান আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। অর্থাৎ এই ত্বরণটাই আপনাকে বের করতে বলা হয়েছে। আর গাড়িটি যখন স্থির ছিল, গাড়িটি যখন কি ছিল? স্থির ছিল। সেটাকে বলা হয় আদিবেগ। ঠিক আছে? সেটাকে বলা হয় আদিবেগ অর্থাৎ ইউ। তো ইউ এর মান কত? 0। ইউ এর মান কত? 0। ঠিক আছে? মানে আদিবেগ। ঠিক আছে? যদি গাড়ি স্থির থাকে তাহলে তার বেগ 0 এবং এটাকে বলা হয় আদিবেগ। পরে যে বেগটা শেষে যে বেগটা হয়েছে গাড়িটি স্থির অবস্থার পরে যে বেগটা হয়েছে সেটাকে বলা হয় আপনার শেষ বেগ। তাহলে এখানে শেষ বেগ কত? অঙ্কর মধ্যে থেকে আমরা লিখি। শেষ বেগকে ভি দ্বারা লেখা হয়। তো ভি এর মান আছে কত? 60 কিলোমিটার/আওয়ার। এইটা হচ্ছে আপনার শেষ বেগ। ঠিক আছে? এটা শেষ বেগ। তো এই যে বেগ, তো বেগের একক আমরা জানি হচ্ছে মিটার পার কত? সেকেন্ড। তো আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আপনার এই যে এখানে আছে 60 কিলোমিটার, তাহলে এই 60 কিলোমিটারের সাথে যখন আমরা 1000 যখন আমরা কি করব গুণ দেবো তখন এটা কি হয়ে যাবে? মিটার। আর এই যে পার এটা হচ্ছে ভাগ, ঠিক আছে? আওয়ার। এই আওয়ার বলতে এখানে আমরা কত লিখবো? 3600 সেকেন্ড। ঠিক আছে? তো আমরা এখানে 1 শূন্য 1 শূন্য কেটে দিই, 2 শূন্য 2 শূন্য কেটে দিই। তাহলে উপরে আছে কত? 60 আর কত আছে? 10। তাহলে আমরা যদি 60 গুণ যদি আমরা 10 করি তাহলে হয় কত? 600। সেই 600 কে আমরা ভাগ দেবো কত দিয়ে? 36 দিয়ে। তাহলে আমরা যদি 36 দিয়ে ভাগ দিই তাহলে হবে আছে 16.66। এই দশমিকের পর আরো আসবে, তো আমরা এই পর্যন্ত লিখবো। লেখার পরে এর একক লিখবো হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এই অংশটা আমরা পেলাম এটা হচ্ছে আপনার শেষ বেগ মানে ভি এর মান। আর এখানে সময়, এখানে সময় হচ্ছে টি। তো সময় বলা হয়েছে 1 মিনিট। কত বলা হয়েছে? 1 মিনিট। ঠিক আছে? তো সময়ের একক আমরা জানি কি? সেকেন্ড। তাহলে 1 মিনিটকে আমরা কত লিখতে পারি? 60 সেকেন্ড। ঠিক আছে? তাহলে টোটাল আমরা যে মানটা পেয়েছি, টোটাল মান পেয়েছি হচ্ছে কয়জনের? 3 জনের। ইউ, ভি, টি। এই 3 জনের মান পেয়েছি এবং মান চাইছে কয়জনের? একজনের। তাহলে টোটাল এই 4টা জিনিস কোন সূত্রের ভিতরে আছে আপনাকে সেটা একটু চিন্তা করতে হবে। তো আমরা এখানে একটা সূত্র জানি। তো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি। ঠিক আছে? আমরা জানি ত্বরণের একটা সূত্র জানি যে ত্বরণে সমান সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই কত জানি আমরা? টি। এটা হচ্ছে আপনার ত্বরণের সূত্র। তো টি করতে টি, তো ভি করতে ভি। তো এই যে ইউ আছে না, ইউ এর মান কিন্তু কত? 0। তাহলে আমরা ভি থেকে যদি 0 বিয়োগ করি তাহলে ভি বাই কত হয়? টি হয়। তো খেয়াল করেন নিচে কিন্তু টি, তাহলে টি এর মানটি কত জানি আমরা? 60 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখবো 60। আর উপরে কি আছে? উপরে আছে ভি। তো ভি এর মান আমরা কত জানি? 16.66। আমরা জানি 16 কত? 66। তাহলে এই যে 16.66, তো আমরা যদি এটাকে যদি ভাগ দিই, ঠিক আছে? আমরা এটাকে ভাগ দেবো কত দিয়ে? 16.66। 16.66 ভাগ কত? 60। যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের ভাগফলটি হচ্ছে 0.277। 277 হচ্ছে। তো যেহেতু এটা কার মান? এর মান। ঠিক আছে? তো যেহেতু এটা এর মান তাই এর এককটা লিখতে হবে। তো এই যে ত্বরণ, এই ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার।
অর্থাৎ এই ত্বরণের একক হচ্ছে এমএস পাওয়ার মাইনাস কত 2। আর এটাই হচ্ছে আপনার এই অঙ্কের কি অ্যান্সার। ঠিক আছে? তো পদার্থের যে অঙ্কগুলা আছে এই অঙ্কগুলা যদি ভালো পারতে হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত এই পদার্থ বিজ্ঞানের যে অধ্যায়টি পড়বেন এই অধ্যায়ে যতগুলা সূত্র আছে সেই সূত্রগুলো আপনাকে জানতে হবে এবং এই সূত্রের যে প্রতীক আছে, ঠিক আছে, সেই প্রতীক সহ সেই প্রতীকের চলক সহ আপনাকে কি করতে হবে জানতে হবে, প্রতীকের চলক এবং একক সহ জানতে হবে। যদি জানেন তাহলে আপনি ফিজিক্সের অঙ্কগুলা ভালো পারবেন। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।